বংশী এই রাজবংশী কথাটা কোটে থেকে আসলে কেমন করি হল তো এই বিষয়ে আমরা দাদার এটাখানে আসলাম উমারটে ইনার অন্তর্নিহিত কি তথ্য সেটা জানার জন্য দাদা খানিক এই বিষয় খানিক কথা বল। জয় শিবচন্ডী, জয় মা ভবানী। কথা হল রাজবংশী শব্দটা আগত ব্যবহার হয়েছে, কিন্তু সবাই ব্যবহার করে নেই, সবাই কয়েও নাই। এই ঘটনাটা ঘটিল ভারতবর্ষ যখন সিপাহী বিদ্রোহ হল। সিপাহী বিদ্রোহ হওয়ার পরে যাতে আর ভারতবর্ষ ভবিষ্যতে কোনোদিন সিপাহী বিদ্রোহের মতো কোনো ঘটনা না ঘটে, ওই জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা সিদ্ধান্ত নিয়ে টোটাল পৃথিবী, যেমন ব্রিটেনের অধীনস্থ ছিল প্রায় 93% দেশ, তো এই দেশগুলার একটা সার্ভে করার জন্য চিন্তা ভাবনা নিল, যাতে সেই জায়গার মানুষের কোনো প্রবলেম না হয়। তা সেই সার্ভেটার নাম বলে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ড। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ওয়ার্ল্ডের আবার একটা করিয়া যে কমিটির মেম্বার ছিল, সেই মেম্বারগুলা আবার একটা করে কমিটি তৈরি করলে যে যে দেশের নাম সেই সেই দেশ হিসেবে, যেমন ভারতবর্ষের যে কমিটিটা আছে সেই কমিটিটার নাম দিল লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। যার এই লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার যে চেয়ারপারসন ছিল স্যার ইব্রাহিম গিয়াসিন সাহেব। এই গিয়াসিন সাহেব টোটাল ভারতবর্ষ সার্ভে করিবার পরে উনার মাথায় একটা ভাবনা আসিল যে এই ভারতবর্ষের ভিতরে কেমন করি একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকিবার পারে, চারিপাশে ব্রিটেন। তখন এই গিয়াসিন সাহেব ভাবলে যে তাহলে একবার কুচবিহার যাওয়া যায়, দেখি ব্যাপারটা কি, রহস্যটা কি। কুচবিহার আসলে মহারাজার সাথে দেখা করলে, মহারাজার অনুমতি দিল, সাথে 2 জন গাইড দিলে। এবারে কথা হল গাইডক নিয়ে যখন কুচবিহারও সার্ভে করিবার ধরলে, কারণ এটা তো ভারতবর্ষের ভূখণ্ড নয়, সার্ভে করবার এরিয়া মানে এরিয়াও নয়, তা তথাপিও সার্ভে করবার ধরলে, তখন উমরা কোনো জায়গা হাগামতা করিবার ভাবনা ভাবিছে, কারণ তখনকার দিনে তো এত অ্যাভেলেবেল পায়খানা বা মানে কি কয় হাগামতার জায়গা ছিল না। তা সেহেতু গাইড গুলা উমেক বারে বারে সতর্ক করে দিবার ধরলে, এটি হাগা যাবি না, বলে কে এটি পেত্তানির পাঠ, এটি মোতা যাবে না, এটা মাসানের পাঠ। এই এমন করিয়া এই ঠেকার মানুষগুলার খানদান রেহেন সেহেন সবগুলাই তোমরা নোট করলে। শেষত মহারাজার উঠে গেল, মহারাজা প্রশ্ন করলে, মহারাজ 8 পাকে তোমার লোহার রেলিং, 5 পাকে তোমার উদ্যান, তা যতগুলা রাজা মহারাজা সগারে তো গড় দুর্গ কেলা এগুলো তো ছিল আছে, তা তোমার কেন নাই? তখন মহারাজ এই আলেকজান্ডারের একটা কাহানি দিয়া বুঝালে যে আমাকে আক্রমণ করবার আগত 1000 বার চিন্তা ভাবনা করে। কেন চিন্তা ভাবনা করে? কারণ আলেকজান্ডারের কাহানি দিয়ে তখন বুঝাল যে আলেকজান্ডার কোশি নদীর পশ্চিম তট থাকি পার থাকিয়া উনি ঘুরি গেছে। কেন ঘুরি গেছে? যে এই জায়গার মানসিগুলা যে দিব্যাস্ত্র আধ্যাত্মিক শক্তি 100 বছর আগত পৃথিবী থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে, সেই দিব্যাস্ত্র দিব্য শক্তিগুলা এরাও এই ভূখণ্ডের মানসিগুলা ইউটিলাইজ করে ব্যবহার করে। পরে ওই ভয়তে আলেকজান্ডারের বিশ্ব বিজয়ের স্বপ্ন কোশি নদীর পশ্চিম পার থেকে শেষ হয়ে যায়। এই কথাটা নৃপেন্দ্র নারায়ণ তখন বুঝেলে স্যার ইব্রাহিম গিয়াসিন সাহেবক। ইব্রাহিম গিয়াসিন সাহেব ব্রিটেন যাওয়ার পরে পার্লামেন্টত না ব্রিটিশ পার্লামেন্টত তখন যতগুলা মানে সার্ভের রিপোর্ট ছিল এক একে সবাই যখন পেশ করলে, পেশ করিবার পরে সর্বশেষ এই গিয়াসিন সাহেব কুচবিহারের রিপোর্টটা পেশ করবার সময় কইল যে আজকের দিনে তো পৃথিবীর এমন মানসি আছে যেই মানসিগুলা এরাও দিব্যাস্ত্রধারী আধ্যাত্মিক শক্তিধারী তন্ত্র মন্ত্র নিয়ে খেলা করে, তা সেই মানসিগুলার খান পান রেহেন সেহেন এমন। এই পার্লামেন্টের মানসিগুলা শুনিয়া হতবাক হয়ে গেল যে যেদিকে আমরা এক্সপ্লোসিভ আবিষ্কার করছি, মানে বারুদ আবিষ্কার করছি, পৃথিবীর 90% দেশক জয় করলাম, আর আজকের দিনে তো এমন জায়গা আছে এলাও যে দিব্যাস্ত্রধারী আধ্যাত্মিক শক্তিধারী। তারপরে এই তথ্যটা চলে গেল মহারানী ভিক্টোরিয়ার কাছে। মহারানী ভিক্টোরিয়া তখন ব্যাপারটা ভালো করিয়া জানলে, জানার পরে কইলে হ্যাঁ কথাটা তো সত্য, কারণ যে মানসিগুলা এলাও দেবতার মতো চিন্তা ভাবনা, দেবতার মতো জীবনযাপন করে, দেবতার মতো শক্তি ধারণকারী, তা সেই মানসিগুলার যায় মহারাজ হবে, দেবতার যায় মহারাজ হবে, ভগবান সমতুল্য।
অতএব মহারাজা কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণক নিমন্ত্রণ করমর পক্ষ থাকিয়া। নৃপেন্দ্র নারায়ণ তখন নিমন্ত্রণ রক্ষা করবার জন্য ব্রিটেন গেল। আর তখন গোটা পৃথিবীর মহারানী ভিক্টোরিয়া নিজের যে সেনা ছিল, নিজের সেনার মধ্য থাকিয়া ডাইনে 18টা বায়ে 18টা তোপ দিয়া এই টোটালে 36 তোপের সেলামি দিছে নৃপেন্দ্র নারায়ণক। আর তারপরে পরেই এই ব্রিটিশ পার্লামেন্টত কুচবিহারত যেহেতু A to Z শোক মানসি রাজার হালে জীবন যাপন করছে, সেটা মুসি হোক মেথর হোক যাই হোক না কেন, তা সেহেতু সবগুলা মানসি যেহেতু রাজার হালে জীবন যাপন করছে, তা কুচবিহারের সবগুলা মানুষকে A to Z সবগুলা মানুষকে রাজবংশী বলিয়া মর্যাদা দিছে, খালি ক্ষত্রিয় মানসিগুলা না হয়। এইবার থাকিয়া সবগুলাই মানসিয়ে রাজবংশী, কারণ এরা সবাই রাজার হালে জীবন যাপন করে। ওটি থাকিয়া কাগজে কলমে কুচবিহারত জীবন যাপন করা সবগুলাই মানসি রাজবংশীর মর্যাদা পায়। তবুও একটা কথা মাথা রাখবেন, যেমন সব রাজবংশী ক্ষত্রিয় না হয়, কিন্তু শোক ক্ষত্রিয় রাজবংশী বটে। যাই হোক, আর কিছু মুই না কম, মোর কথাটা এটিখানে শেষ করনু। জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মা কামাখ্যা।